এবং রাস্তাঘাটে কাদামাটি উঠে রাস্তা দুই পাশ ভর করে আমাদের দোকানঘাট ব্যবসা বাণিজ্য সকালে তো আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। মাটিটি কাটটা মাটিটি থুইছে গোনানো আমরা ধরেন বুঝছেন। এই সাইফুল ভাই, এই কাঁচা বাজারের এই অবস্থা কেন? এই যে রাস্তার উপরে মাটি কাট। কাঁচা বাজার টোটাল কর্পোরেশনের বাজারের প্রাণ কেন্দ্র হলে এটা কাঁচা বাজার। হ্যাঁ। কাঁচা বাজার রাজস্ব আয় এত কোটি কোটি টাকা বেচা কিনি চলে মানুষের। আজকে খাল খননের পদ্ধতি কারার লিস্ট নিয়ে এখন খাল কাটের রাস্তা তো এত এবার করে মাটি নিয়ে অথচ টোটাল বাজার ঘাট নষ্ট করে রাখছে। আমাদের টোটাল কাঁচা বাজার কোনো মানুষজন হাঁটাচলা করতে পারে না, বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে পারে না। টোটাল সমস্যা হইতেছে কাঁচা বাজার লোক পাজা কাঁচা মিলে গাড়িগুলোর অবস্থান এত কম মানুষে কোনো ধরনের গাড়ি বন্ধ পাইতে পারে না, হাঁটাতে পারলে দূরের কথা। এবং রাস্তাঘাটে কাদামাটি উঠে রাস্তা দুই পাশ ভর করে আমাদের দোকানঘাট ব্যবসা বাণিজ্য সকালে তো আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। আমার কোনো মালটাল আমি অন্য করে পাঠিয়ে দিয়েছি, আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করিয়া এরা এদেরকে বারবার বলা হয়েছে, এদেরকে ফোন দিচ্ছে, এরা কেউ ফোন করে না। এবং এদেরকে বলছি যে ভাই আপনারা ই করছে আমাকে মালটি নিয়ে যান, আপনার মালটি উঠেছে রেকর্ড নিয়ে আবার একটা গাড়ি তুলে দেন, আমরা গাড়ি মাল উঠেছে মালটি রেকর্ড তুলে দেন। এরা বলতেছে এটি পৌরসভার কাম, পৌরসভায় করবো, আমরা উঠে চেয়েছি, আমার কোনো কাম নাই। আমি বললাম যে ভাই পৌরসভা বলছি, পৌরসভা বলছে কাদা মাটি এটি তারা নিবে না। তারা আমাদেরকে প্রশ্ন করে বলে যে এগুলা মাল আপনারা পৌরসভা নিয়ে দেবো, আমরা ডেকু ঢুকাইতাম না। আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে তাহলে আপনি আমাদের এখানে কেন ডেকু ঢুকাইছেন, আর ঢুকে গাড়ি মানে উঠিয়া আপনার আমাদের এই ব্যবসা বাণিজ্য নষ্ট করিয়া যে আমরা হাজার হাজার টাকা যে ব্যবসা বাণিজ্য নষ্ট করিয়া আমরা আমাদের কাছে মাল মাটি উঠে দিচ্ছেন, আমাদের দোকানের লোক ঢুকতে পারে না, মাল উঠে দিতে পারি না। এবার করে টোটাল বাজারটা আছে এত 15-20 দিন পর্যন্ত এই বর্ষার মধ্যে মাটি কেটে আমাদের যত দুর্ভোগ করা লাগছে। এই মাটি উঠাইছে কারা? এরা কারা? এই মাটি উঠেছে যারা খাল খনন করছে, তারাই এই কামগুলি করছে। খাল খননের বর্ষার মধ্যে খাল খননের এতনাক কুপলা কোন খালের নাম এই কারণ আর কি মাটি মানে রাস্তার উপর মাটি উঠে দিয়ে গেছে। রাস্তার উপর মাটি উঠে দিয়ে তারা সারা রাস্তার গাড়ি অবস্থা করছে। পৌরসভা যোগাযোগ করছেন মতো কি বলছে? আমাদের কাজ না, এটি যারা খাল খননের কাজ দিচ্ছে তাদের কাজ এটা। তারা মাটি বাড়িছে আমরা হরামো নাকি? আর তাদেরকে বলছি, তারা বলছে যে পৌরসভায় করবে এটা। দেখেন আপনার রাস্তা দেখেন, রাস্তার মধ্যে এক হাঁটু পানি লোদ হয়ে গেছে, মানুষ হাঁটতে পারে না। মানুষ এখানে ভালো ভালো মানুষ আসা যাওয়া করে, গাড়ি আসা যাওয়া করে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে। রাস্তার কি পরিস্থিতি দেখেন, অত কাঁচা বাজারের এই পরিস্থিতি মানুষের। আমাদের সমাজের মানুষ দেখো কে পরিস্থিতি হলে এই অবস্থা থেকে কতদিন যাবত? আজকে 15-20 দিন পর্যন্ত আমাদের এই দুর্ভোগ, আমাদের 1 মাস পর্যন্ত। মানে পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নিতেছে না? কোনো পদক্ষেপ নাই, টিউনের কোনো পদক্ষেপ নাই, এবং কারো কোনো পদক্ষেপ নাই। আমরা এইভাবে আছি, দুর্ভোগে আছি এই কাঁচা বাজার দেয়া। বলেন এই যে রাস্তার এই অবস্থা, এটা নিয়ে কিছু বলেন না। শোনেন, ঘটনা হয়েছে এই যে মাটিগুলা কাটে হুদা বেদর দিয়ে আছে না, বেদরটি ভরে টলি, তো টলিটা ধরেন, টলি দিয়ে টোটাল রোডটা বেদর ফরে যাইতে যাইতে ওখান থেকে শুরু হয় বেদর ফরতে যেমনে যায় টোটাল বেদরটি হালায় রোডটা শেষ। আবার এখান থেকে মাটিটি কাটটা মাটিটি থুইছে গোনানো আমরা ধরেন বুঝছেন। মাটিটি এনে উড়ে এনে থুইছে, মাটি কাটতে ওই দেন কারেন্টটা তার মার দেখ সিরিয়া মিলিয়া হইছেন অবস্থাটা করছে কি। মানে কোনো নিয়ম শৃঙ্খলা? এটা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে? মাটি কাটুক যা করে করুক, তারা তাদের এগুলো গুজগাছ করে রাখবো না, হেফাজত মতো করবো না, রোড দিয়ে মাটি নিব তা দাম রোডে ভেতর পড়ে। এটা কোনো মানুষ চলাচল করার পরিবেশ রাখছে? এই যে কাঁচা বাজারের এরকম দুর্ভোগ, এটা নিয়ে আপনি কিছু বলেন। আজকে কতদিন যাবত এই সমস্যা ভুগতেছে? এটা তো খাল কাটার সিস্টেম তো এরকম না। এখানে আপনার ট্রাক দাঁড়াবে, বেকু দিয়া ট্রাকে মাটি তুলবে, ট্রাকে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিবে। কিন্তু এইভাবে একটা রোডের মধ্যে এভাবে তো মানে মাটি ফেলে রাখা যায় না। কাঁচা বাজার আমাদের ইমার্জেন্সি সার্ভিস, এখানে আমাদের বেচা কিনা করতে হয়। যে ওটা ঘরের সামনে দেখেন কি অবস্থা, মাটি ফেলে রাখছে। মানে এই যে মাটি ফেলালে কি আপনাদের কোনো কেনাকাটাতে সমস্যা হইতেছে? বেচা কিনা সমস্যা নেই, যে মাল ঘরের মধ্যে উঠে রাখছে, বিক্রি হয় না। দেখেন ঘরের মধ্যে মাল যে সহসা আমার এখন বিক্রি করতে পারি না, ঘরের মধ্যে উঠে রাখছে। এভাবে তো ভাই হয় না, এটা দ্রুত এটা একটা ব্যবস্থা নেওয়া হোক। দর্শক, বাজারের সকল আড়তদাররা প্রায় অতিষ্ঠ। এই যে অবস্থা বাজারের, এটা নিয়ে মানে কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না। মানে প্রত্যেকটা ব্যবসায়ী অতিষ্ঠ। আপনার কাঁচা বাজারে ডেইলি কোটি কোটি টাকার বেচা কিনা হয়, কোটি কোটি টাকার। এটা কিন্তু 2-5 টাকার জিনিস না। কিন্তু এইরকম একটা বাজারে এরকম অবহেলায় রেখে দিচ্ছে। আজকে 15-20 দিন হয়ে গেছে, রাস্তার উপরে মাটি, তারপরে এই যে ময়লা, পৌরসভার গাড়ি আসে না। বা আপনাদের যদি পৌরসভার লোকজন কম থাকে, লোকজন নিয়োগ দিয়ে লোকজন বাড়ান, কাঁচা বাজারে লোক বাড়ায় দেন। আমরা দেখি যে 10-15 দিন পরে থাকে ময়লা,
একটা গাড়ি আসে, অল্প কিছু ময়লা নিয়ে চলে যায়, তারপরে যে ঘরের সামনে ময়লা ফেলে দিয়ে চলে যায়, এটা তো কাঁচা বাজারের নিয়ম না। আমাদের যে ইউনো মহোদয় আছেন বা স্থানীয় নেতৃত্বে যেমন আমাদের নুরুল ইসলাম নয়ন সাহেব, কিন্তু তারপরেও তো আমাদের এই দেশের এরকম অবস্থা থাকার কথা না। আমরা অতি দ্রুত এটার কোনো একটা পদক্ষেপ চাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা ব্যবস্থা নিন। এটা যদি পৌরসভা থেকে হয় তাহলে পৌরসভায় বলে দিন, যদি উপজেলা থেকে হয় উপজেলায় বলে দিন, ইউনো থেকে মানে যার থেকে হয়, যদি থানা থেকে হয় থানায় বলে দিন। এরকম পরিস্থিতিতে আমাদের ব্যবসায়ীরা ব্যাপক লেভেলে অতিষ্ঠ। ধন্যবাদ।